হ্যালো গাইস, এখন রাত 4টা বাজে। আমরা বের হয়ে গেলাম দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের কতক্ষণ লাগবে যেতে? আধা ঘন্টা লাগবে না? কাছেই তাহলে না? অলরেডি আমরা এয়ারপোর্টে চলে আসলাম। বাহিরে খুব একটা সময় লাগেনি আসতে, 30 মিনিট সময় লেগেছে। গাইস, এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলাম। এখন 1 নাম্বার কাউন্টারে আমাদের যেতে হবে আমাদের টিকিট জমা দেওয়ার জন্য। গাইস, আমরা ভোর 4টা বাজে রওনা দিয়েছিলাম দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এসে এখন আমরা পৌঁছে অলরেডি আমরা ওয়েটিং করছি প্লেনের জন্য। আমাদের প্লেন ছাড়বে সকাল 6টায়। অতএব আমাদের এখন প্লেনের জন্য বসে থাকতে হবে। মেবি আমরা এই প্লেনটিতে দিয়েই যাব। ইন্ডিগো চলে এসেছে। গাইস, অবশেষে আমি প্লেনে ওঠার উদ্দেশ্যে দৌড়াও। প্লেনে ওঠার পর যথারীতি যে কাজগুলো সম্পন্ন করতে হয় সেগুলো করছে এয়ার হোস্টেসরা। প্রাথমিক যে কাজগুলো, তারপর আমি আমার সিটে বসে গেলাম। অবশ্য আমার এর আগেও 2বার প্লেন জার্নি হয়েছে, তখন অবশ্য আমি ভিডিও করতাম না, যার কারণে ভিডিও করা হয়নি। আজকে একটু ভিডিও করে নিলাম। জার্নির সময়গুলো বেশ ভালোই কাটে। বিশেষত আমার ভ্রমণ করতে ভালো লাগে, খুব পছন্দ করি ভ্রমণ করতে। कैबिन में हवा का दबाव बढ़ने पर ऊपर बने पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपने ओर खींचें, नाक और मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लेते रहें। अपना मास्क लगाने के बाद अपने अन्य अतिथि की मदद करें। आपकी लाइफ जैकेट आपकी कुर्सी के नीचे रखी है। यदि विमान को पानी पर उतरना पड़े तो लाइफ जैकेट को सीट के ऊपर से पहने और इसकी बेल्ट को कमर पर बांधें। लाइफ जैकेट को लाल टॉप। তারপর গাইস আস্তে আস্তে প্লেন ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন প্লেন উপরের দিকে উঠছে। আমি একটু কিছু খেয়ে দিয়ে নিলাম, প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। আমার ভ্রমণের সময় খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে। সব সময় আমার পার্সে খাবার চকলেট থাকেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।